এটা কি মাছ বলুন তো? এটা হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছের আজকে একটা ভর্তার রেসিপি করবে। অবশ্যই দেখুন আপনারা পুরো ভিডিওটা। আম্মাজান কিন্তু আজকে মাওয়া ঘাটে যে ইলিশের ভর্তাটা করা হয় সেটা খেতে নাকি সেই স্বাদ। আম্মা কিন্তু আজকে সেভাবেই আজকে একটা ইলিশের ভর্তার রেসিপিটা করে দেখাবে। অবশ্যই দেখতে থাকবেন। এই যে ইলিশগুলো একদম খাঁটি সরষের তেলে ভেজে নিচ্ছে। এই যে সুন্দর করে ভেজে নিচ্ছে ইলিশটা। এখন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে এক এক করে। নামিয়ে সুন্দর করে কাটাটা বেছে ভর্তাটা তৈরি করবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কাটা বাছার পালা। কাটাটা বেছে নিবে। আর এখানে এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভালো করে কিছুটা বাদামি কালার করে নিবে। খাঁটি সরষের তেলটা দিয়েই ভাজা হবে পেঁয়াজটাও। দেখতে থাকুন। এই ভর্তাটার স্বাদটাই নাকি অন্যরকম। আরেকবার বাসায় করেছিল, খেয়েছি, অনেক ভালো লেগেছে। তার জন্য বললাম যে আজকেও সেই ভর্তার রেসিপিটা করে নাও। এই যে করে দিচ্ছে। আর ভর্তাটা খেতে তখন খুবই ভালো লেগেছিল। তার জন্য আবারও সেই ভর্তার রেসিপিটা এই যে করতে বললাম। দেখুন পেস্টটা কি সুন্দর করে কালার করে ভেজে নিয়েছে। এভাবে আপনারাও সুন্দর পেস্টটা কালার করে ভেজে নেবেন। আর যারা ভাবেন যে এই ভর্তাটার তেমন একটা স্বাদ সেন্ট আসে না, যে ভাজা তেলটা সেটাও কিন্তু আপনারা সঙ্গে দিয়ে দিবেন। আম্মাজান বলে যে মাছ ভেজে যে তেলটা রেখে দেই অথবা করি, সেটা দিয়েই পেঁয়াজ ভেজে অথবা সেখানে মাছের ভর্তায় দিয়ে খাঁটি সরষের তেলটা দিয়ে ভর্তাটা তৈরি করবেন। তেলে দেখবেন ভর্তাটা একদম সুন্দর একটা সেন্ট আসবে। আর খেতেও খুবই ভালো লাগবে। বাসায় কিন্তু এই কাটালা ইলিশগুলো একদম মাইশার দাদা পছন্দ করে না, আম্মাও পছন্দ করে না। সুন্দর করে কাটা বেছে এই ভর্তাটা তৈরি করলে সবার কাছে সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে। কোনো কথাই নাই, শুধু খেতেই থাকে, তখন খেতেই থাকে। এই যে সব কিছু বেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে ভাজা হচ্ছে কারকল। কারকলটাও বেজে নিচ্ছে। আজকে আজকে হবে ইলিশের ভর্তা, কারকল ভাজা, সাথে আছে ইলিশ দিয়ে কচুর মুখি দিয়ে তরকারি। আজকে দুপুরের লাঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন, কারকল ভাজাটাও খুব ভালো লাগে। সরষের তেল দিয়ে কারকলটা ভেজে নিচ্ছি। এই যে সরষের তেলটা খুবই ভালো খেতে। একদম আমাদের নয়ারহাট মিল আছে, মিলে থেকে একদম খাঁটি সরষের তেল আনা হয় ভাঙ্গিয়ে। আর এফাকে আম্মাজান কিন্তু সুন্দর করে কাটা বেছে সুন্দর পরিষ্কার করে নিয়েছে। কিছুটা পেঁয়াজ বেস্তা করেছে, কিছুটা পেঁয়াজ কাঁচা দিয়েছে, ধনে পাতা দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, শুকনো শুকনো গুঁড়া দিয়েছে। এখন ভালো করে এই যে ভর্তার রেসিপিটা শুরু করছে। আরও কিছুটা সর্ষের তেলও দিয়ে নিয়েছে। আর যে মাছ ভেজেছে সে তেলটাও কিন্তু এখানে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। আর সুন্দর করে ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছে। এভাবে আপনারাও বাসায় করে দেখবেন ঝাল ঝাল এই ইলিশের ভর্তাটা কেমন লাগে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরকম করেই নাকি মাওয়া ঘাটে ভর্তার রেসিপিটা দেয়, আপনারাও অবশ্যই দেখবেন। আর আমার আম্মুরটা দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন। এই যে ঝটপট করে আম্মাজান রেডি ইলিশ মাছের ভর্তার রেসিপি। সাথে আছে কি কারকল ভাজা আর এই যে ইলিশের ভর্তা। এখন খেয়ে নিচ্ছি। এই যে কারকল ভাজাটা সেই মজা হয়েছে। আর এই যে মাওয়া ঘাটের ইলিশের ভর্তা, সেটা তো কোনো কথাই হচ্ছে না।
হুম, খুব স্বাদ হয়েছে আম্মুর হাতের ভর্তা। খুবই ভালো লাগছে খেতে। বন্ধুরা, সত্যি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ভর্তাটা কেমন স্বাদ হয়। খেয়ে নিলাম কচুরমুখী আর এই যে ইলিশ মাছ। কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারিটা, সেটাও একটা স্বাদের তরকারি, খেতে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আর কচুরমুখী। তো আপনারা বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।